বিশ্ব রাজনীতির ইতিহাসে আজ এক কলঙ্কিত এবং নজিরবিহীন অধ্যায় রচিত হলো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজ দেশ থেকে কুকুরের মতো তুলে নিয়ে গেছে আমেরিকার ডেল্টা ফোর্স। ভাবুন একবার, একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে তার বেডরুম থেকে তুলে নিয়ে নিউ ইয়র্কের ব্রুকলিন কারাগারে বন্দী রাখা হয়েছে। আপনারা যারা আজ মাদুরের জন্য মায়া কান্না করছেন, সাম্রাজ্যবাদ নিপাত যাক বলে স্লোগান দিচ্ছেন, তাদের প্রতি আমার প্রশ্ন, আপনারা কি আসলে মাদুরোকে বুঝেন, নাকি আপনারা সেফ একজন ফুটফুটে হিপোক্রেট? আপনারা মাদুরোকে দেশপ্রেমিক হিরো বানাচ্ছেন আর বাংলাদেশে শেখ হাসিনাকে বলছেন স্বৈরাচার। আপনি মাদুরো বুঝেন কিন্তু হাসিনাকে বুঝেন না, তাহলে আপনি জাস্ট একটা ব্রেনলেস চৌদা বিপ্লবী। আজ আমি মুখোশ খুলে দিব এই তথাকথিত বিপ্লবীদের, ফাঁস করব কিভাবে সেনাবাহিনী কিনে ফেলে ট্রাম্প আর তার এজেন্টরা দেশ দখল করে। রাত ২টার সময় পুরো কারাকাস শহর যখন ঘুমে, তখন ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান আর হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হলো। ট্রাম্পের দাবি করেছেন এটি মাদক দমনের জন্য, কিন্তু জ্বালানি বিশেষজ্ঞ অ্যান্ড্রু লিপো কি বলেছেন? তিনি বলেছেন এটি স্রেফ একটি নাটক। ভেনেজুয়েলার মার্কিন হামলার আসল উদ্দেশ্য হচ্ছে তেল। প্রেসিডেন্ট মাদুরো বারবার বলছিলেন ট্রাম্প তার সরকারকে উৎখাত করে তেল দখল করতে চান। ট্রাম্প নিজেও সেটা লুকাননি, তিনি বলেছেন ভেনেজুয়েলান অর্থনীতিকে সাপোর্ট দিতে মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে ঢুকবে। মানে কি? আপনার সম্পদ আমি লুট করব আর নাম দেব সাপোর্ট। ৪০ জন নিরাপরাধ মানুষ মারা গেল। ৮০ বছরের বৃদ্ধা রোসা গঞ্জালেস তার পরিবার সহ নিজের শোবার ঘরে আমেরিকার বোমায় ঝালাই হয়ে গিয়েছে। এটি কি আমেরিকার গণতন্ত্র? এখন আসুন আমাদের দেশের তথাকথিত বামপন্থী আর বিপ্লবীদের কথায়। কাল দেখলাম তারা স্লোগান দিচ্ছে মাদুরো উই আর উইথ ইউ। আমার ঘৃণা হয় আপনাদের এই দ্বিচারিতা দেখে। মাদুরো যদি ভেনেজুয়েলার তেল আমেরিকার হাতে তুলে দিতেন, তবে তার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা ছিল না। একইভাবে শেখ হাসিনা যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে তুলে দিতেন, তবে তার আজীবন ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হতো না। কিন্তু যখন হাসিনা দেশের সার্বভৌমত্ব নিয়ে আপোষ করলেন না, তখনই আপনারা আমেরিকা ডলারে কেনা ২৪-এর ষড়যন্ত্রকে বিপ্লব বলে নাচলেন। হাসিনা খুনি, হাসিনা স্বৈরাচার, গাধার মতো কথা বলবেন না। হাসিনা যদি খুনি হতেন, তবে ছাত্ররা রাজপথে নয় ঘরে বসে থরথর করে কাঁপত। হত্যাগুলো হাসিনা করেনি, হত্যাগুলো করানো হয়েছে এক মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, যাতে তাকে সরানো সহজ হয়। ভেনেজুয়েলার মানুষ অন্তত জানে তাদের প্রেসিডেন্ট সেনাবাহিনী গাদ্দারি করে তুলে দিয়েছে, কিন্তু বাংলাদেশের অন্ধ মূর্খগুলো এখনো জানে না যে তারা দেশপ্রেমিক নেত্রীকে সরাতেও একইভাবে সেনাবাহিনীকে কিনে ফেলা হয়েছিল। মাদুরোকে যখন ডেল্টা ফোর্স তুলে যাচ্ছিল, তখন তার বাড়ির প্রশিক্ষিত সেনাবাহিনী কি করছিল? রাডার কেন সিগন্যাল দিল না? উত্তর হচ্ছে পুরো সেনাবাহিনী আগেই কিনে ফেলেছিল ট্রাম্প এবং তার এজেন্ট মারিনা কারিনা মাচাদো। বাংলাদেশ ক্ষেত্রে ঠিক একই চিত্র। হাসিনাকে সরাতে সেনাবাহিনী কেনা হয়েছিল। পার্থক্য হচ্ছে ভেনেজুয়েলার কোনো রাজাকার নেই, নিজ দেশ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো কোনো কাপুরুষ নেই, মব দিয়ে দেশ ধ্বংস করে বুক চিতিয়ে উল্লাস করার মতো দেশদ্রোহী আপনি ভেনেজুয়েলায় পাবেন না। পাবেন শুধু বাংলাদেশে আপনাদের মতো দেশরা ভেনেজুয়েলার দরদ দেখায়, অথচ নিজেদের দেশের সাম্রাজ্যবাদকে স্বাগত জানায়। আপনাদের এই প্রতিবাদের উপরে ভেনেজুয়েলার জনগণ মুতে দিবে। মাদুরোর এখন রাখা হচ্ছে ব্রুকলিন সেই কুখ্যাত কারাগারে, যেখানে যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সহযোগীদের রাখা হয়। এটা কি একজন নির্বাচিত প্রেসিডেন্টের প্রতি আচরণ? হোয়াইট হাউস থেকে ভিডিও প্রকাশ করা হচ্ছে যেখানে মাদুরোকে অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়া হচ্ছে। ইউনূস সাহেব আর ওয়াকার সাহেব আজ খুব খুশি, তাই না? আপনারা ভাবছেন আপনারা নিরাপদ, কিন্তু মনে রাখবেন আজ আমেরিকা যাদের ব্যবহার করে দেশ দখল করেছে, কাজ ফুরিয়ে গেলে তারা আপনাদের একইভাবে ডাস্টবিনে সরিয়ে ফেলবে। আজ মাদুরোকে তুলে নেওয়া হয়েছে তেলের জন্য, কাল বাংলাদেশকে ব্যবহার করা হবে ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের জন্য। জয়শঙ্করের কড়া বার্তা কি আপনারা শুনেন না? সন্ত্রাসবাদ আর সম্পর্ক যে একই সাথে চলে না, তা কি আপনাদের মাথায় ঢোকে না? আজারবাইজানের সাথে ডক্টর ইউনূস এলএনজি চুক্তি করছেন, তার আড়ালে কি আছে? আজারবাইজানের প্রেসিডেন্টের দুই কুখ্যাত মানি লন্ডার মেয়ের সাথে ইউনূসের কি গোপন শলা পরামর্শ? ট্রাম্পের ডিল বেবি ডিল নীতি আর ইউনূসের এই অস্পষ্ট জ্বালানি চুক্তি আসলে একই মেটিকুলাস ডিজাইনের অংশ। একদিকে আমেরিকা তেল কোম্পানিগুলোর প্রবেশ, অন্যদিকে বাংলাদেশে অর্থ বিদেশে পাচার। আপনারা যারা মাদুরের জন্য কান্নাকাটি করছেন, আপনারা আসলে সাম্রাজ্যের দোসর। আপনারা বাংলাদেশের আমেরিকার ডলার খেয়ে বিপ্লবের নাটক করেন, আর ভেনেজুয়েলায় গিয়ে সাম্রাজ্যবাদ নিপাত যাক এমন ফুটফুটে কেন আপনারা?
পরিশেষে একটা কথাই বলবো, মাদুরোকে নিয়ে যারা নাটক করছেন তারা দয়া করে আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটা দেখুন। ভেনিজুয়েলার মানুষ তাদের নেতাকে হারিয়ে আজ শোকাহত, কারণ তারা দেশপ্রেম বুঝে। আর আপনারা আপনারা সঠিক নেতাও বুঝেন না, দেশপ্রেমও বুঝেন না। আপনারা স্রেফ অন্ধ প্রাণী। বাংলাদেশ যে অমানুষের চাষাবাদ ইউনূস আর ওয়াকাররা করেছেন, তার পরিণাম হবে অত্যন্ত ভয়ঙ্কর। আমরা কোনো উগ্রবাদী বিদেশি শক্তির গোলামি করার জন্য এদের স্বাধীন করিনি। যদি বাঁচতে হয় তবে পিশাচ ইউনূস এবং গাদ্দারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, নতুবা আপনার ভাগ্য ওই ব্রুকলিন কারাগারের অন্ধ প্রকোষ্ঠের মধ্যেই লেখা থাকবে। ধন্যবাদ দর্শক। দেখলেন যে এটা পুরোটাই হচ্ছে এই শেখ হাসিনা এবং মাদুরোর যে ঘটনা, ভেনিজুয়েলার ঘটনা, পুরো একই সূত্রে গাঁথা। একই সূত্রে কিন্তু সেই ঘটনা ঘটানো হয়েছে আমেরিকার স্বার্থের জন্য এবং মেটিকুলাস ডিজাইনের জন্য। এখন বিশ্ব নেতারা নানান ধরনের নিন্দা করছেন, ঝড় তুলছেন। এই যে কিউবার প্রেসিডেন্ট বলছেন যে হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বললেন। তারপরে যুক্তরাষ্ট্রে হামলার এখন মাদুরোর পরে যে দায়িত্ব নিয়েছেন মানে ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ, তিনি কিন্তু আমেরিকার পক্ষে যাননি। তিনি কিন্তু আবার আমেরিকাকে হুমকি দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পাল্টা বড় পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বা যুদ্ধ চালানোর একটা ব্যবস্থার কথা বলছেন। তো এই যুদ্ধটা আসলে এখন দেখা যাক কতদূর হয়। ভেনিজুয়েলাতে গৃহযুদ্ধ লেগে গেল, কিন্তু বাংলাদেশে এখনো লাগেনি। এটার কিন্তু শুরুয়াত হয়ে গেছে অনেকদিন আগে থেকে। যুদ্ধটা কিন্তু হবে, এটাকে জাস্ট সময়ের ব্যাপার। এই সময়টা পার হওয়ার পরে আসলে বাংলাদেশে যে যুদ্ধ হবে সেই যুদ্ধ হবে ভয়ঙ্কর, এবং বাংলাদেশ এখানে পরাশক্তিদের একটা ব্যাটেল ফিট হবে এই দক্ষিণ এশিয়ার মধ্যে। এবং যেটা আপনারা দেখতে পারবেন, আপনারা খাল কেটে যে কুমির নিয়ে আসছেন, শেখ হাসিনাকে ছড়িয়ে যে খাল কেটে কুমির নিয়ে আসছেন, তার পরিণাম কিন্তু আপনাদের ভোগ করতে হবে। সেটা আজকে হোক, কালকে হোক, 2 দিন পর হোক, সেটা হবে। এবং আমরা সেই দিকে আগাচ্ছি। এবং এখানে কিন্তু সেই তুরস্ক, পাকিস্তান, আমেরিকা মিলে সেই ঘি ঢালছে এবং আমরা সেই দিকেই যাচ্ছি। তো যাই হোক, এই যে একটা জিনিস, শেখ হাসিনাকে সরানো এবং এই মাদুরোকে সরানো, এই একই চালের একই নকশার পুনরাবৃত্তি কিন্তু এটা হয়েছে। ধন্যবাদ দর্শক। দেখেন, নিজেরা বাঁচতে যদি প্রতিরোধ করতে পারেন, পিশাচ ইউনূসকে উৎখাত করতে পারেন, তাহলে হয়তো দেশটা বাঁচবে, আদারওয়াইজ বাঁচবে না। ধন্যবাদ।